কিন্তু প্রায় 15-20 বছর থেকে এই তরমুজের আবাদটা প্রায় বিলুপ্তর পথে হয়ে গেছিল। এই বিলুপ্ত হওয়ার অসংখ্য কারণ ছিল চাষিরা পর্যাপ্ত বীজ পেত না এবং বীজের আকাশচুম্বী দাম। 1 কেজি বীজের দাম বর্তমান প্রায় 80 থেকে 1 লক্ষ টাকার মতো, এবং সেই বীজগুলো আবার অনেক সময় ভালো বীজ পাওয়া যায় না। আবার সেই বীজগুলোকে অগ্রিম টাকা দিয়ে ভারত থেকে নিয়ে আসা হয়। বাংলাদেশ সরকার কেন বীজ, যদি বাংলাদেশ সরকার এই তরমুজের বীজগুলো সংরক্ষণ করত এবং এই বীজটা যদি চাষিদের কাছে অ্যাভেলেবেল হতো, তাহলে বিস্তীর্ণ চর অঞ্চলগুলোতে চাষিরা তরমুজ আবাদ করে ব্যাপক লাভবান হতে পারত। এই তরমুজ যে জায়গাগুলোতে আবাদ করে সেই জায়গাগুলো মূলত অন্য কোনো চাষাবাদ হয় না, একবারে ফুটফুটে যেটা ডাঙ্গা বালু, সেই বালুতে তরমুজ আবাদ করে। তরমুজের ফলনটা হয় মূলত অন্যান্য ফসল গম ভুট্টা কাটার পরে তরমুজের ফলন শুরু হয়। তখন মোটামুটি জ্যৈষ্ঠ মাস পড়া শুরু হয়, জ্যৈষ্ঠ মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে তরমুজের খেতে তখন আর পানি দেওয়া লাগে না, প্রাকৃতিক বৃষ্টিপাত থেকেই গাছ পানি সংরক্ষণ করে। তখন তরমুজের দাম, কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম এনারা তরমুজ চাষাবাদ করার জন্য প্রচণ্ড আগ্রহী, কিন্তু এই বীজ পান না, এবং যে বীজ কিনে নিয়ে আসা হয় সেই বীজগুলোও অনেক সময় মানসম্মত বীজ থাকে না, যেহেতু তাদের অগ্রিম টাকা দিয়ে বীজ কেনা হয়, এবং সেই বীজগুলো যদি ভালো ফলন না দেয় তারা কাউকে জবাবদিহিতাও করতে পারে না। ঠিক আছে, যার কারণে কৃষকরা তরমুজ আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেকে। কিন্তু এবার হয়তো 2-1 জন কৃষক উদ্যোগ নিয়েছে ভারত থেকে বীজ কিনে এনে তরমুজের চাষ করছে। আশা করা যায় গাছ মোটামুটি ভালো হয়েছে, আশা করা যায় ফলনটাও ভালো হবে। আমরা মাসখানেক পরে আসলে দেখতে পাবো যে তরমুজের ফলনটা। দেখেন এই পাশে আপনাদের যে অঞ্চলগুলো দেখালাম এই সম্পূর্ণ অঞ্চল তরমুজের অঞ্চল, তরমুজ চাষ করছে। দেখেন আমরা যদি কৃষকদের এই তরমুজের বীজ গুলা সহজেই সরবরাহ করে দিতে পারি, তাহলে বিস্তীর্ণ অঞ্চলগুলা, এই যে যে ফাঁকা জায়গা পড়ে আছে ওই পাশে ফাঁকাটা, এই অঞ্চলগুলো কৃষকরা সহজেই তরমুজ আবাদ করে একটা লাভবান হতে পারবে।